করতে পারি, থানায় তুলে নিয়ে গিয়ে লকআপে পড়তে পারি। কথাটা মাথায় রাখবেন। তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ। নিজের লিমিটের মধ্যে থাকো। কোথায় আমার দিদি শাশুড়ি কোথায়? এই তো মা, তুমি বরণডালা নিয়ে এসছো? হ্যাঁ, আসলে কালকে তো ষোলক আমাকে ফোন করেছিল, তো আমি অবশ্য জানতাম যে দরজার কাছে একটা সিন ক্রিয়েট হবে। আমি তো তোমাদের খুব ভালো করে চিনি, আমি তোমাকে পেটে ধরেছি, আর আমার নাতনিকে তো আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। তোমাদের আর কোনো পরিবর্তন হলো না। বলছিলাম যে তোমরা মানে এবার চলে গেলে বোধহয় ভালো হয়, কারণ শুধু শুধু লোক হাসিয়ে তো লাভ নেই। আর তাছাড়া যদি না যাও তাহলে ষোলক যে কিসব বললো, মানে ওইগুলো যদি করে তাহলে তো আমার নাতনির মান সম্মান থাকবে বলে মনে হচ্ছে না আমার। নে বরণ ডালটা নে। তুমি বরণ করবে না, করবে না তুমি বরণ। এই শুনতে পাচ্ছ? তুমি বরণ করবে না তুমি। ষোলক, আমার ব্যথা হচ্ছে ষোলক। ভেঙে হাত গুড়িয়ে দেবো বলে রাখ। খেটে খাওয়া হাত গুড়িয়ে দেব। হাত কিন্তু আপনার ভেঙে যাবে, তখন সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে হবে। নিজের সীমার মধ্যে থাকুন, কেউ বাধা হয়ে আসবেন না বলে রাখলাম। যেই বাধা হয়ে আসবেন তাকে মেরে সিধা করে দেব বলে রাখলাম। এই না হলে মা চণ্ডী, এটাই তো চাই। একেই বলে টিট ফর ট্যাট। খুব ভালো করেছিস, খুব ভালো। সিকিউরিটি, হাঁ করে কি দেখছো? ফেলে দাও এই বরণ ডালা, ফেলে দাও, বার করে দাও এদের এখান থেকে। ইয়েস ম্যাম। এই চলো চলো। আরো দু একটা স্যাম্পেল দেবো নাকি? আমার হাত কেমন চলে? শুধু শাড়িতে ডিজাইন তোলে না, বদনের ডিজাইনও তোলে। বদন বিগড়ে দেবো নাকি? এই চলো চলো এখান থেকে, চলো চলো।
যদি একবারও দেখেছি আমার দিদিকে অত্যাচার করতে, অপমান করতে, অসম্মান করতে, তাহলে আপনাদের দুজনকে বের করে নিয়ে গিয়ে কি বলে জানো? আমি বলবো সেটাকে আর ভালো দেখাবে না। না শাশুড়ি মা, আপনি বলুন। আরন্ধুলাই আড়মধোলায়। আয় দিদি। নকশা তোলে তাঁতির ঘরে আঁচল পারে স্বপ্ন বনে, নকশা তোলে তাঁতির ঘরে আঁচল পারে স্বপ্ন বনে, মাকুর শব্দ রঙিন সুতো শাড়ির রাজপ্রাসাদ, শোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথা দুই রাজকুমারী, শোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথা দুই রাজকুমারী। ষোলক শাড়ি দুই বোনই এখন এই বাড়ির মধ্যে। চিন্তা করো না মা, আগামী 24 ঘন্টার মধ্যে এই ষোলককে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। আই প্রমিস ইউ। আয় দিদি, আয় আয়। এসো সঞ্জয় দা, এসো। দিদি, আজ থেকে এটাই তোর ঘর, তোর স্বামীর ঘর। তুমি ডিসাইড করে দিচ্ছ কোন ঘরে থাকবে? হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি। দিদি শাশুড়ির সঙ্গে কথা হয়ে গেছে, ওরা আজ থেকে এখানেই থাকবে। এই ঘরে থাকবে না, ওরা উপরের বড় ঘরটায় থাকবে। এয়ার কন্ডিশন, সাউথ ফেসিং ব্যালকনি অ্যান্ড রুফটপ সুইমিং পুল। ওর জন্য গাড়ি প্রোভাইড করা হচ্ছে, একটা বড় গাড়ি। আর ওদের দুজনের জন্য অফিসে দুটো চেম্বারও প্রোভাইড করা হচ্ছে। শাড়ি, তুমি বুঝতে পারছো আমি তোমায় কি বলছি? দেখো, তোমার জন্য একটা অফার রয়েছে, এই ফাইলে আমি সেটা রেডি করেছি। অফারটা এরকম যে পার ইন্ডাস্ট্রির ফ্যাশন ডিজাইনের যে সেক্টরটা রয়েছে সেটার সম্পূর্ণ দায়িত্ব থাকবে তুমি। তোমাকে মাসে মাসে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, এছাড়া আদার ফেসিলিটিস রয়েছে। দেখো, তুমি যে এই বাড়ির বউ হয়ে এসেছো এটা কোম্পানির জন্য খুবই সুবিধাজনক। তুমি যদি রাজি থাকো তাহলে অফারটা অ্যাকসেপ্ট করো। দেখো, আমরা কিন্তু তোমাকে ভালো প্যাকেজ দিচ্ছি। ও বাড়ির বউ, কোনো কোম্পানির কর্মচারী নয়। হ্যাঁ, ও এ বাড়ির বউ, ও কোম্পানির কর্মচারী নয়। না না, ওকে কর্মচারী হিসেবে আমরা দেখতেও চাইছি না। ও আমাদের কোম্পানির একটা সেকশন দেখবে, ডিজাইন দেখবে, নতুন নতুন কিভাবে শাড়ি তৈরি করা যায় সেটা দেখবে, নতুন নতুন কি প্যাটার্ন ডিজাইন ইন্ট্রোডিউস করা যায় সেটা দেখবে।
আর আমাদের কোম্পানির মহিলাদের যে একটা ম্যাগাজিন রয়েছে সেখানে ওর সঙ্গে একটা বড় করে আর্টিকেল বেরোবে, এই নিয়ে ওর সাথে কথা হয়েছে। কে বলেছে সে কথা? হ্যাঁ, কে বলেছে? আমি বলেছি। হ্যাঁ মম, আমি বলেছি ওকে নিয়ে আর্টিকেল লেখা হোক। ইনফ্যাক্ট আমি তো ওকে নিয়ে অনেকগুলো সেমিনারও করতে চাইছি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ে যে তার নকশার জোরে, ডিজাইনের জোরে কোথায় পৌঁছতে পারে, ও তার এক্সাম্পল হয়ে থাকবে। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি তো দেখছি গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টাচ্ছেন। তুমি আজ আমাকে যতই অপমান করার চেষ্টা করো না কেন শোনো, আমি গায়ে মাখবো না। কেন? আপনার কি গায়ের চামড়া মোটা হয়ে গেছে গন্ডারের মতো? শোনো, বুঝে কথা বলো। হ্যাঁ শাড়ি, শাড়ি দেখো কি বলবো বলো, আজকে আমি তোমার হয়ে কথা বলছি বলে শোলক আমাকে অপমান করছে। হ্যাঁ সঞ্জয় বলো না, আমি কি কিছু ভুল বলছি? কোনোটাই কি ভুল বলছি? ওকে আমি শুধু একজন গৃহবধূ হিসেবে দেখতে রাজি নই। ও আজকের মেয়ে, আজকের যুগের নারী। ওর নিজের প্রতিভায়, সব মহিমায় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আমি তো সেটাই বলছি। ভুল বলেছি কি? তাও দেখো শোলক আমাকে অপমান করছে। এগুলো লোভ দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। আপনারা ওকে লোভ দেখাচ্ছেন। না 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 না, ভুল করছো। আমি কোনো লোভ দেখাচ্ছি না, আমি ওর প্রাপ্যটা ওকে বলছি। তুমি তোমার ভাবনা দিয়ে দেখছো যেটা, সেটাকে তোমার লোভ মনে হচ্ছে। আমার ভাবনা দিয়ে আমার এটাকে প্রাপ্য মনে হচ্ছে। তফাৎ এটাই। শাড়ি দেখো, তোমাকে পল্লব যা যা বলেছি, তুমি যদি সেই প্রপোজালে রাজি থাকো ভালো, না হলে বলো কত চাই তোমার। 5 লাখ যদি ভালো না লাগে, 6, 7, 8, 10 যেটা তোমার ভালো লাগে, তোমাকে সেই টাকাই মান্থলি দেওয়া হবে। আর এই বাড়িতে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাবে তুমি। তোমাকে নিয়ে লেখালেখি হবে, তোমাকে নিয়ে আর্টিকেল বেরোবে। আর এগুলো কেন হবে জানো? তোমার সেই যোগ্যতা আছে, তুমি তোমার কাজটা খুব ভালো করে জানো। আর যারা কাজটা জানে না তারা তোমাকে ঈর্ষা করে। মা, না 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 শোলক, না 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 প্লিজ, মা বলার যোগ্যতা তুমি হারাচ্ছ। শাড়ি দেখো, আমার যা বলার আমি তোমাকে বলে দিলাম। এবার তুমি কি করবে, কি সিদ্ধান্ত নেবে, সেটা তোমার ব্যাপার। ও আর একটা কথা, দেখো তুমি বিয়ে করেছো, ওর সঙ্গে সংসার করবে, হয়তো কষ্টে সৃষ্টি সংসার করবে, 2-4টে বাচ্চা কাচ্চা হবে, তাদের মানুষ করবে, বাচ্চা বড় করবে। শাড়ি এইটা না মেয়েদের খুব অ্যাভারেজ জীবন। আজকের মেয়েদের এটা হওয়া উচিত নয়। আজকের দিনে মেয়েদের নিজস্ব আইডেন্টিটি থাকা দরকার। মেয়েরা নিজের পরিচয় বাঁচবে, আর সেই সুযোগ আমি তোমাকে দিতে পারি শাড়ি। না 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 না, ভুল বললাম, বলা ভালো, সেই সুযোগ আমি তোমাকে দিয়ে আমি ধন্য হব। কেন জানো? তোমার সেই যোগ্যতা আছে। তুমি তোমার যোগ্যতায় আকাশের চাঁদ ছুঁতে পারো। এবার তুমি দেখো তুমি কি করবে। তোমার বোনের কথায় চলবে না আমার প্রস্তাবে রাজি হবে, সেটা তোমার উপর।
আমাকে নিয়ে লেখা হবে? দিদি, দিদি আমার কথাটা শোন দিদি। আমাকে 10 লক্ষ টাকা? দিদি দয়া করে আমার কথাটা শোন দিদি। সবচেয়ে বড় ঘরটা আমাকে দেওয়া হবে। উপরে একটা সাঁতার কাটার জায়গা আছে সেখানে। দিদি, দিদি আমার কথাটা শোন দিদি। ওদের লোভের ফাঁদে পা দিও না। যাও চেঞ্জ করে নাও। সঞ্জয়, তুমিও চেঞ্জ করে নাও। আজকে তোমাদের কাল রাত্রি, আজকে দুজনে কেউ কারো মুখ দেখবে না। কালকে হবে ভাত কাপড় আর ফুলসজ্জা, সব নিয়ম করে হবে। চলো এসো। পাঁচ লাখ যদি ভালো না লাগে, 6, 7, 8, 10 যেটা তোমার ভালো লাগে তোমাকে সেই টাকাই মান্থলি দেওয়া হবে। আর এই বাড়িতে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাবে তুমি। তোমাকে নিয়ে লেখালেখি হবে, তোমাকে নিয়ে আর্টিকেল বেরোবে। আর এগুলো কেন হবে জানো? তোমার সেই যোগ্যতা আছে। আমি আপনার প্রস্তাব গ্রহণ করব। মা, আপনি শুধু আমার শাশুড়ি মা না, আপনি আমাকে নতুন পথ দেখাবেন। আমি আপনার প্রস্তাব গ্রহণ করব, গ্রহণ করব। তুমি একদম চিন্তা করবে না মম, একদম চিন্তা করবে না তুমি। মম, আমি আমাদের এই বাড়িটাকে ওই জমিন হাটার লেবারদের বস্তি করে তুলতে দেব না, ওদের গোডাউন বানাতে দেব না। আমাদের এই বাড়িটা ঠিক যেমন আছে আমি ঠিক তেমন করেই রাখো। তাই তুমি 16কে নিয়ে ভুলো ভাববে। তবে মম, জানো তো, আমার একটা কথা মনে হয় যে এই যে শাড়ির আমাদের বাড়িতে বউ হয়ে আসাটা আলটিমেটলি সাপে বর, সাপে বর। কেন হঠাৎ এই কথা বলছো কেন? তুমি বুঝতে পারছো না মম? দুই বোনের মধ্যে যদি ঝামেলা একবার লাগিয়ে দেওয়া যায়। কি বলছো তুমি? বলো তো, ওরা দুজনে দুজনকে কতটা ভালোবাসে, পরস্পর পরস্পরকে কতটা বিশ্বাস করে। ট্রাস্ট ওদের মধ্যে আছে। একে অপরের বিপরীতে যাবে না। যাবে যাবে মম, যাবে। কারণ মম, আমি শাড়ির চোখে না লোভের ছায়া দেখতে পেয়েছি, বুঝলে? আমি কিন্তু দেখেছি সেটা। প্লাস তুমি তো ইতিমধ্যেই গিয়ে অফার করে এসেছো মেয়েটাকে। খুব ভালো করেছো জানো। ওই মেয়েটার আমরা চাল চলন কথাবার্তা সব পাল্টে দেব। 16 যত এই বাড়িতে ওই জমিনহাটার মজুরের মতো ঘুরে বেড়াবে, শাড়ির ঠিক উল্টোটা হবে। শাড়ি ততই আমাদের মধ্যে থেকে একজন উঠবে, পাহাড় ইন্ডাস্ট্রিজের একজন। মম, আমি তোমাকে বলছি কি করতে হবে বলো তো? এই শাড়ি মানে একে ইউজ করে আমাদেরকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। নইলে কিন্তু আর কোনো অপশন নেই আমাদের হাতে। আমাদের হাতে আর কোনো অপশন নেই। বিকজ আমার যথেষ্ট মনে হয় যে ধীরে ধীরে এই দুই বোন মিলে আমাদের বিজনেসটাকে একটু একটু করে হাত করে নেবে। বিপদ হবে। তুমি ভাবো তো, আমাদের ক্লায়েন্টসগুলোকে ওরা নিয়ে নিতে পারে, কাস্টমারগুলোকে ওরা নিয়ে নিতে পারে। ওরা যদি ওদের শাড়ি, ওদের ডিজাইন এগুলো নিয়ে ওরা সব টু সব পৌঁছে যায়, তাহলে কত বড় বিপদ হবে না? মুশকিল হয়ে যাবে। তার উপর যদি মাথার উপর একটা ছাদ, একটা গোডাউন, এইগুলো যদি পেয়ে যায়, না মা, এটা হতে দেওয়া যাবে না। আর আমাদের ভুললে চলবে না যে
ওদের সাথে এখন রয়েছে সঞ্জয় আর সার্থক। কি করতে চাইছো? কি চাইছি? আমি চাইছি আপাতত এই শাড়ি আর এই গয়নাগুলো আমরা গিয়ে শাড়িকে দেব। একবার যাচাই করে দেখতে হবে না মা? চলো। চলো। এই নাও, এটা তোমার এটা কি? শাড়ি। ভীষণ এক্সপেন্সিভ কিন্তু সুন্দর দেখতে না? তোমার জন্যই বেছে রেখেছি। তুমি এটা এখন পরবে। আর তোমার জন্য বেনারসিও আমরা বেছে রেখেছি, যেটা তুমি পরবে রিসেপশনে। ডোন্ট ওয়ারি, রিসেপশন হবে, একটা বড় পার্টি হবে, বুঝতে পেরেছো? তুমি একদম চিন্তা করবে না। আর হ্যাঁ, এইখানে এই দুটো গয়নার বাক্সের মধ্যে রয়েছে গোল্ডেন জুয়েলারি, মানে সোনার গয়না। তুমি এখন সোনা পরবে, কিন্তু রিসেপশনে তোমাকে আমরা ডায়মন্ড পরাব। ডায়মন্ড মানে হিরে। আর কি জানো শাড়ি, তুমি হলে আমাদের হিরের টুকরো মেয়ে, তাই হিরে দিয়ে দিয়ে তোমাকে সাজাতেই হবে। শাড়িটা পছন্দ হয়নি? হ্যাঁ, ধরো, নাও।